যেমন মাংসতে দেয়, তারপরে অনেকে মাছেও দেয়। কিন্তু আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ঠাকুমা যে রান্নাটা করবে, ওই রান্নাটা বলতে গেলে খুবই ইউনিক রান্না। তার কারণ এই রান্নার নাম আমি কোনোদিনও শুনিনি। তো ঠাকুমা সকালে রুই মাছ নিয়ে এসছে একটু বাজার থেকে, এবং সেই মাছ দিয়ে ঠাকুমা আজকে পোড়া রুই মাছের টক ঝাল করবে। তো এই রান্নাটা আপনারা কখন খেয়েছেন নাকি আমাকে অবশ্যই জানাবেন। আর এই রান্না তো আমরা বা আমি কখনোই খাইনি, আজকে প্রথম খাবো, নতুন খাবো। আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে চলুন ঠাকুমা রান্না করছে আপনাদের দেখাই। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আজকে বাজারটি আমাদের রুই মাছ এনেছে, তাই রোজই মাঝে মাঝে এরকম রুই মাছ আনে। তো এক গায়ে কি রান্না করব, তা আজকে মনে করেছি যে বাংলাদেশের রান্না করব, রুই মাছের পোড়া টক ঝাল। আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন, কোথাও যাবেন না। ব্যাট নিয়ে আইছি তোমার জন্য, কক ব্যাট খেলবো। এটা দিয়ে হবে না? এটা হয়ে যাবে। তো আজকে আমাদের পোড়া রুইয়ের টক ঝাল হবে, তাই না? পোড়া রুইয়ের টক ঝাল হবে। তো এর জন্য এটার মধ্যে আমরা পোড়াবো। তো এই জন্য এটা এখন কিনে আনলাম দোকান থেকে। এখানে অল্প একটু তেঁতুল নিয়েছি, এটা এখন জলের মধ্যে ভিজিয়ে নেব। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিরাটা আমি একটু ভেজে নিচ্ছি কালো করে। রসুনটা ছুলে রেখেছিলাম, আর আদাটাও কুচিয়ে নিয়েছি। রসুন আর আদা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা আমি একটু কালো কালো করে ভেজে নেব। দেখুন রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু পুরা পুরা ভাব হয়েছে। এখন আমি একটু জিরা দিয়ে একটু ফুটবে যখন নামিয়ে নেব। দেখুন জিরাগুলো ফুটে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বিয়ের বাজনা কত ধুমাধুম বাজনা হইতেছে, কি আনন্দ! আমার নাতনি বিয়েও বাজনা আনবো। এই ব্যাটটা এনেছি মাছ পুরানোর জন্য। এখন আমি ব্যাটের মধ্যে মাছটা সাজিয়ে নিচ্ছি। ঠাকুমা ওদিকে মাছটা পুড়িয়ে নিচ্ছে, এদিকে আমি পোড়া মশলাগুলো বেটে নিই। মশলাটা আমার বাটা হয়ে গেছে। দেখুন মাছটা কি সুন্দর, এই দেখুন তেল, এই যে তেল পড়তেছে। মাছটা খুব ভালো বড় আছে না মাছটা। এবার আমি উল্টে দিই, এই পিঠ হয়ে গেছে। এই দেখুন তেল পড়তেছে। এখন এই পোড়া বাটা মশলার মধ্যে আরো কিছু মশলা একসাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারের জন্য অল্প একটু কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে এই মশলার সাথে এগুলো গুলিয়ে নেব। দেখুন মাছটাই যে তেলও বেরিয়ে গেছে, বেশ ধোয়া ধোয়াই। আর এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাজা মাছের মতন, দেখেছেন? এখন আমি নামিয়ে নিচ্ছি।
পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে সাদা তেলই দিতে হয়, নাহলে পুরা গন্ধটা চলে যায়। আমরা বাংলাদেশে কি করতাম জানেন, ওই চাটু আছে না, চাটুতে একটু হালকা তেল মাখতাম, মেখে চাটুর মধ্যে পুরাইতাম। আমাদের আমলে এইগুলো ছিল না তো, এখন সব ফ্যাশন বেরিয়েছে। এই গোটা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দেখুন একটু হালকা ভেজেছি, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই গোটা রসুন কেন দেয় বলুন তো? যেমন মাংসতে দেয়, তারপরে অনেকে মাছেও দেয়, কিন্তু মাংসতেও দেয়, এতেও দিয়েছি। এই যে না, খেতে হিব্বি টেস্ট লাগে। আগে তো আমি খেতাম, হিব্বি টেস্ট লাগে জানেন, ওই জন্য গোটা গোটা সব দেয়, মাংসতে বেশি দেয়। আর এই গোটা রসুন খেলে কিন্তু ব্যথা বিষও কমে। হ্যাঁ, ব্যথা বিষ কমে। কালো জিরে আর এই রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে খাইলে ব্যথা বিষ কমে। বাদ দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই কষানোর সময় একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পিঠ হোক, তারপর আমি উল্টিয়ে দেব। এইবার আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। এই পিঠ হয়ে গেছে, এখন এই পিঠ একটু উল্টিয়ে দিই। এখন একটু তেঁতুলগুলা দিয়ে দিচ্ছি, এটা ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। ও ঠাকুমা, হ্যাঁ? তেঁতুল দিলে আবার মিষ্টি মিষ্টি হয় নাকি? টক টক হয় তো? আরে যা, আমি ভুলি বলে ফেলছি, মুখে এসে গেল, আর কি করব। দেখুন রান্নাটা হয়েই গেছে, এখন নামাবো। ওই জন্য একটু ধনেপাতা দেয়, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ঠাকমা পোড়া রুইয়ের টক ঝাল করেছে, আর এটা দিয়ে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর গন্ধর থেকেও বড় কথা, এই গন্ধটার জন্য কিন্তু আমার প্রচুর পরিমাণে খিদেটা বেড়ে গেছে। তো যাই হোক, এখানে ঠাকমা ভাতও আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এখন এই মাছ দিয়ে ভাতটা খেয়ে দেখবো মাছটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। ঠাকমা দাও, খেয়ে দেখো কেরম হয়েছে। এখানে দাও, দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, রসুনটা দাও। ও, আর একটু কাই দাও। তো এখানে কিন্তু রুই মাছ আমি খাচ্ছি। আর আমি ঠাকুমার বাড়িতে প্রত্যেকদিন ভিডিও করতে আসি বলে ঠাকুমা কিন্তু প্রতিদিন আমার জন্য কিছু না কিছু রান্না করবেই। আমি হয়তো জানি না খাওয়ার সময় দেখি কত কি রান্না, আবার কোনোদিনও নিরামিষই করে, কিন্তু নিরামিষ করলে এক পদের করবে না, এই ভাজা ওই ভাজা ভর্তি মিনিমাম 4-5 রকমের পদ দিয়ে খেতে হয়। তো আমি কথা বলতে পারছি না, মুখ দিয়ে জল বেরাচ্ছে। তো যাই হোক, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সবার আগে রসুনটা দেখুন, রসুনটা দারুণ, খুব গরম রসুনটা এখন। তো এই রসুনটা একটু চিপড়ে খাবো। এখানে রসুন নিয়েছি, এই যে এই রসুনটাও খেলে ভালো। আর একটু এই কাইনি এখন মাখি, দারুণ সেন্ট বেরোচ্ছে। আর এই মাছটা একটু গরম আছে ঠিকই, আর মাছটা দেখুন দারুণ নরম হয়েছে। তো এখন একটু খাই। দারুণ, আমারও জিভে জল আসে। বিশ্বাস করুন, রান্নাটা এত সুন্দর হয়েছে। আর এই পোড়া মাছ এইভাবে রান্না করে আমি কোনো দিনও খাইনি, আজকে প্রথমবার ট্রাই করলাম। আর প্রথমবারই বলছি হেভি লাগছে। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ, আবার কালকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।